শুভ আর আদ্রিত নদিয়া বেরোনোর সময় সেবন্তী তাদেরকে বলে, তোরা একটু দাঁড়া। এই বলে খাবার নিয়ে এসে তাদেরকে খাইয়ে দেয়। এরপর শুভ আর আদ্রিত নদিয়ায় আসে তার বাবার সাথে দেখা করতে। তারপর নদিয়ার সমবায় সমিতির হয়ে যারা কাজ করত তারা সেখানে আসলে শুভ তাদেরকে আবার কাজ করার কথা বললে তারা রাজি হয়ে যায়। এরপর তারা নদিয়ার সমবায় সমিতির একটা পোস্টার বানিয়ে এনে শুভ আর আদ্রিতকে দেখায়। তারপর আদ্রিত নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করে। এরপর আদ্রিত আর শুভ বাড়ি ফেরার পথে স্বপ্নার সাথে মোহনাকে দেখে শুভ গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে স্বপ্নাকে দেখে বলে, তুই এখানে কি করছিস? স্বপ্না বলে, আমার দাদাকে তো কোমায় পাঠিয়েছো, এবার কি আমাকেও তাই করতে চাও? তখনই একজন মহিলা এসে বলে, ইনি কি আপনাকে বিরক্ত করছে? তারপর স্বপ্না সেখান থেকে চলে গেলে আদ্রিত বলে, এটা তুমি রাস্তার মাঝখানে কি করছো? এরপর শুভ আদ্রিতকে সমস্ত কিছু বুঝিয়ে বলে আর বলে যে আমাদের ছদ্মবেশে একবার হসপিটালে যেতে হবে। তারপর তারা দুজনে ছদ্মবেশে হসপিটালে আসে। এরপর তাদেরকে দেখে একজন নার্স বলে, আপনারা এখানে কি করছেন? পাশ থেকে শুভ বলে, ওনাকে মেডিকেল বোর্ড থেকে স্পেশাল ট্রিটমেন্টের জন্য ইনস্ট্রাকশন করা হয়েছে। তখনই আদ্রিত বলে, ওনার কি হয়েছে? নার্স বলে, ওনাকে তো খুন করার চেষ্টা করা হয়েছিল। ওনাকে যখন অ্যাডমিট করা হয়েছিল তখন ওনার শরীরে 9টা আঘাত ছিল। সেই মুহূর্তে ডক্টর এসে বলে, আপনারা কারা? নার্স বলে, ওনাকে মেডিকেল বোর্ড থেকে পেশেন্টের স্পেশাল কেয়ার করার জন্য পাঠানো হয়েছে। ডক্টর বলে, আমার কাছে তো এরকম কোনো ইনফরমেশন আসেনি, আপনি বাইরে যান, আমি ওনাদের সাথে একটু আলাদা করে কথা বলছি। ঠিক তখনই শুভ নার্সের হাত থেকে ট্রেটা ফেলে দিয়ে আদ্রিতকে নিয়ে পালিয়ে যায়। এরপর বাইরে এসে শুভ বলে, আর একটু হলে ধরা পড়ে যেতাম। আদ্রিত বলে, ধরাই পড়ে যেতাম, তুমি মোহনার অতীত নিয়ে ঘাটাঘাটি কম করো, আমরা না কোনো বড় বিপদে পড়ে যাই। শুভ বলে, ঠিক আছে, আমরা মোহনার অতীত নিয়ে আর ঘাটাঘাটি করব না। আর আপন মনে বলে, মোহনার দুর্বলতা আমাকে জানতে হবে। শত্রুর দুর্বলতা জানা থাকলে তার মুখোমুখি হওয়া অনেক সহজ হয়। মোহনার 10 ঘা আর আমার 1 ঘা।